9 তারিখ রাত্রিবেলা আগস্ট মাসে হঠাৎ করে একটি মেয়ে, যিনি সরকারি ডাক্তার, যিনি চেস্ট মেডিসিন অর্থাৎ বুকের ডাক্তারিতে পিজি করছেন, মানে মাস্টার ডিগ্রি করছেন, তার মৃতদেহ পাওয়া গেল এবং বলা হলো যে এটা, প্রথমে আমরা অবাক হয়ে গেলাম। আমি গেছিলাম সেই নির্যাতিতার বাড়িতে, একটি মার্ডারের এবং ধর্ষণের ঘটনা। তৃণমূল কংগ্রেসের যে যারা নেতা আছে, যারা ওখানে মেডিকেলের দায়িত্বে আছে, তারা ফোন করলেন। মেয়ের মা বাবা অপেক্ষা করছেন কখন মেয়ের খবর পাবো। মেয়ের মায়ের কাছে ফোন গেল সকালবেলা যে আপনার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, তাড়াতাড়ি আরজিকর হসপিটালে দৌড়তে দৌড়তে আসুন। মেয়ের মা বাবা তড়িঘড়ি করে আরজিকর হসপিটালের দিকে রওনা হলেন। রাস্তায় যাচ্ছেন, কিছুক্ষণ পর ফোন এলো, আপনারা কত দূরে? আপনার মেয়ে অজ্ঞান হয়ে গেছে, আপনার মেয়েকে আমরা হসপিটালে ভর্তি করেছি। তারা যাচ্ছিলেন আরজিকর হসপিটালের দিকে, ফোন এলো, আপনারা কত দূরে? আপনার মেয়ে সুসাইড করেছে। কে ফোন করছে? হসপিটালের সুপারের নিচের একজন অফিসার, তিনি ফোন করে বলছেন আপনার মেয়ে, তিনবার ফোন, তিন রকমের আলাদা আলাদা ঘটনা বলা হলো যে আপনার মেয়ে নাকি সুসাইড করেছে। আর যখন পুরো বিষয়টি জানাজানি হয়ে গেল, মৃতদেহ পোড়ানোর কম্পিটিশন শুরু হয়ে গেছে, কে মৃতদেহকে তাড়াতাড়ি আগুন দিয়ে পোড়ানোর ব্যবস্থা করবে। স্থানীয় বিধায়ক, স্থানীয় কাউন্সিলর সবাই দৌড়চ্ছে হাওয়াই চটি চাটতে, কে বেশি পারে। যত চাটবে তত ভিটামিন, তত পয়সা, তত বালি, তত কয়লা, সবাই চাটছে মৃতদেহটাকে যত তাড়াতাড়ি পরিষ্কার করে দেওয়া যায়। ভাবতে পারবেন না, অবাক হয়ে গেলাম। যে গাড়ির চালক, যে অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ নিয়ে গেছিল, তাকে পর্যন্ত পুলিশ 500 টাকা হাতে গুঁজে দিয়েছিল। আমি পুলিশ প্রশাসনকে প্রশ্ন করতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাসগিরি আর কতক্ষণ করবেন? আজকে ডাক্তার, জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছিলেন, তারা সিপির অফিসের সামনে চলে গেলেন, বললেন সিপি কে দেখা করতে হবে। আরে এই কলকাতা পুলিশকে এক সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো। তার সিপি কে সামনে দাঁড় করিয়ে ডাক্তার বাবুরা স্লোগান দিচ্ছে, ভাবুন কি লজ্জার বিষয়। বাঙালি দৌড় খোলো, বিনীত গোয়েল ওঠরে দাঁড়িয়ে আছে হাওয়াই চটি আলতো করে চাটরে। চারটে এমন অবস্থা হয়ে গেছে, চারটে এমন অবস্থা হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চটি দেখবেন এক ফোঁটা কালো দাগ থাকে না। আমাদের জুতোই দাগ পাবেন, মমতা ব্যানার্জির হাওয়াই চটিতে দাগ পাবেন না। অরূপ থেকে স্বরূপ সবাই মিলে চাটছে, পুলিশও চাটছে, নেতাও চাটছে, চারটে পরিষ্কার করে দিচ্ছে, কোনো দাগ পাওয়া যাচ্ছে না। মেয়ের মৃতদেহ পুড়িয়ে দেওয়া হলো, তাতেও ক্ষান্ত হয়নি। বিজেপির নেতারা সেখানে পৌঁছে গেলেন, আন্দোলন শুরু করলেন যে না, মৃতদেহ পোড়ানো হবে না। অন্য রাজনৈতিক দলের নেতারা পৌঁছেছিলেন, আমরা অস্বীকার করি না, বাধা দেওয়ার চেষ্টা করেছিল সবাই মিলে যে এই মৃতদেহ পোড়ানো যাবে না, আর একবার তাকে পোস্টমর্টম করা দরকার। রাত্রিবেলা পোস্টমর্টম হয়ে গেল। একজন মহিলা ডাক্তার লিখে পাঠিয়েছেন, নোট দিচ্ছেন সরকারি ভাবে, যে সন্ধে হয়ে যাওয়ার পর, সন্ধে 6টার পর, ঠিক যেমন এখন 6টা বাজে, কোন পোস্টমর্টম করা যায় না। সুপ্রিম কোর্টের রায় অনুসারে আমরা কিভাবে পোস্টমর্টম করব? তার উত্তরে টালা থানার আইসি তিনি লিখে পাঠাচ্ছেন, এটা বিশেষ কেস, তাড়াতাড়ি পোস্টমর্টমের ব্যবস্থা করুন। পুলিশের উপর কত চাপ থাকলে, পুলিশ কতটা নির্লজ্জ বেহায়া পুলিশ হলে এই কাজ করতে পারে। তাই আমি উত্তর কলকাতার আমার বিজেপির কর্মীদেরকে বলেছি যে রক্ষকই যখন ভক্ষকের ভূমিকা পালন করে, পুলিশ যে পুলিশের উচিত অপরাধীদেরকে শাস্তি দেয়া, সে যখন শাস্তি দিতে না পারে, তথ্য প্রমাণ লোপাট করে, সেই থানা দেখে লাভ নেই। তাই টালা থানায় তালা লাগানো অভিযান করুন, ওই থানাতে তালা লাগিয়ে রাখতে হবে, ওই থানার কোনো কাজ যেন না। এখন পশ্চিমবঙ্গে চোরের প্রয়োজন হয় না, তৃণমূল নেতা আর পুলিশ মিলে চোরের কোম্পানি খুলে ফেলেছে। সেই কোম্পানির নাম হচ্ছে টিএমসি কোম্পানি, টাকা মারা কোম্পানি। সেই কোম্পানি শুরু করে দিয়েছে। আজকে আমরা অবাক হয়ে গেলাম, একটা মহিলা ডাক্তার, কলকাতার বুকে শিক্ষিতা মহিলা, সেই শিক্ষিতা মহিলার সাথে রেপ এবং মার্ডার হয়ে গেল। তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হলো, যেমন তেমন ভাবে নয়। সিবিআই কোর্টে গিয়ে কি বলছে? সিবিআই কোর্টে গিয়ে বলছে যে যেইখানে খুন হয়েছে, যেখানে মার্ডার হয়েছে, যেখানে ধর্ষণ হয়েছে, সেখানে 1000 জনের পায়ের চিহ্ন, ফুটপ্রিন্ট বলে ইংরেজিতে, তাকে পাওয়া যাচ্ছে। যেরকম কোন মাঠের মধ্যে গরু চড়াতে নিয়ে যাওয়া হয়, গরু ঘুরে বেড়ায় মাঠের মধ্যে, সেই রকম ভাবে প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের ডাক্তার, নেতা, পুলিশ যে যার মতো পেরেছে সেই এলাকায় ঘুরে বেরিয়েছে, তাদের পদচিহ্ন রেখে গেছে সেখানে, যে 1000 জনের পদচিহ্ন।
আর ঠিক সেই সময় সেই নির্যাতিতার মা বাবা আমাদের আরজি কলেজের প্রিন্সিপাল পুলিশের পা ধরে কেঁদেছে, আমার মেয়েটার মরা মুখটা একবার দেখতে দিন, আমার মেয়ের মরা মুখটা একবার দেখতে দিন। 3.5 ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়েছে, মা বাবাকে কিন্তু মুখ দেখতে দেয়া হয়নি। কিন্তু সেই একই সময় তৃণমূল কংগ্রেসের পুলিশ, তৃণমূল কংগ্রেসের নেতারা, ডাক্তার নেতারা, কেউ ফরেন্সিক এক্সপার্ট সেজে, কেউ অমুক সেজে, কেউ তমুক সেজে সেখানে ঘুরে বেরিয়েছে। বাংলাতে এখন 2 ধরনের মানুষ দেখা যায়। এক ধরনের মানুষ হচ্ছে যাদের মনুষ্যত্ব আছে, যারা মানুষ, আর এক ধরন হচ্ছে যাদের টিএমসি, তাদের কিচ্ছু নেই, ভিতরে মনুষ্যত্ব নেই, লজ্জা নেই, কিচ্ছু নেই। ভাবা যায় একটি খুনের ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলো আত্মহত্যা বলে চালিয়ে দিত যদি না বিজেপি দাঁড়াতো। পরের দিন থেকে আমরা ধর্ণা শুরু করলাম, ধর্ণা চললো, আমাদের আন্দোলন চললো লাগাতার 24 দিন ভারতীয় জনতা পার্টি ধর্ণা করেছে। সেই জরিনা ক্রসিং এর মুখে আপনাদের নেতারাও সেখানে গেছিলেন, সমস্ত নেতা সেখানে গেছিলেন। মানুষ বলছে বিজেপিকে আন্দোলন করো, সেজন্য আমরা বলছি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসার পর থেকে ধর্ষকদের অভিনন্দন জানিয়ে, ধর্ষকদেরকে সাহস জুগিয়ে গোটা সিস্টেমটাকে ধর্ষকদের রাজধানীতে পরিণত করে দিয়েছে। মনে আছে আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে ক্ষমতায় আসার পর পার্ক স্ট্রিট কাণ্ড ঘটেছিল। সেই পার্ক স্ট্রিট কাণ্ডে মাননীয় মুখ্যমন্ত্রীর দল থেকে বলা হয়েছিল এটা একটি মহিলা এবং তার কাস্টমারের মধ্যে গন্ডগোলের বিষয়। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি তো একজন মহিলা মুখ্যমন্ত্রী, আপনার কাছ থেকে, আপনার দলের কাছ থেকে এই ধরনের আচরণ আশা করা যায়? কোন মহিলা যদি তার এই ধরনের ব্যবসার সাথেও যুক্ত হয়, অর্থাৎ যদি এসকর্ট সার্ভিসও হয়, সেই মহিলাকেও ধর্ষণ করার অধিকার কারো জন্মায় না। তার নিজের বডি, তার নিজের দেহ, যখন সে বলবে হ্যাঁ তখনই হ্যাঁ, অতএব না হলে না, এটা মেনে নেওয়া উচিত। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোটোকল। তারপরে হলো হাঁসখালির ঘটনা। মাননীয় মুখ্যমন্ত্রী 14 বছরের একটি বাচ্চা মেয়ে আপনার পার্টির নেতা ধর্ষণ করে খুন করলো তাকে। সবাই চিৎকার করে উঠলো বিচার চাই, বিচার চাই, বিচার চাই। মাননীয় মুখ্যমন্ত্রী আবার সামনে চলে এলেন বাণী দিতে। তিনি মাঝে মাঝে উদয় হন, এক একটা করে বাণী দিয়ে চলে যান আমাদেরকে। কি বাণী দিলেন? বাণী দিলেন আপনারা বলছে ধর্ষণ, আপনারা কি জানেন কি মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক ছিল? এবার মুখ্যমন্ত্রী সরাসরি নিজে বলছেন 14 বছরের বাচ্চা মেয়েটি নাকি প্রেগন্যান্ট ছিল। আমাদের লজ্জা লাগে মাননীয় মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার মতো অশিক্ষিত মহিলা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বাঙালির মুখ্যমন্ত্রী, এটা আমাদের লজ্জার বিষয়। আপনার মুখ থেকে এই ধরনের শব্দ আমরা আশা করি। ওনাদের ছাত্র সমাবেশ হলো, আমি তো দেখে অবাক। তৃণমূল কংগ্রেসের ছাত্র সমাবেশ হচ্ছে ছাত্রদের সামনে, যদিও ছাত্র দিবস এই প্রতিষ্ঠা দিবস কংগ্রেসের। সেখানে ভাষণ দিচ্ছে কে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্য বক্তা, আর আরেকজন মুখ্য বক্তা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছাত্রদের সামনে কি হওয়া উচিত? আদর্শ লোককে প্রতিস্থাপন করা উচিত, সামনে দেখানো উচিত। দুজনের পরিচয় কি? মাননীয় মুখ্যমন্ত্রী জালি পিএইচডি করেছে, ভাইপো জালি এমবিএ করেছে, জালি ডিগ্রিধারী দুজন ভাষণ দিচ্ছে ছাত্রদের সামনে। এটা বাঙালির দুর্ভাগ্য, এটা পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য। কিন্তু আমরা জানি 34 বছর বামফ্রন্ট ছিল, মানুষ এখন বামফ্রন্টকে ভুলে গেছে। এই জালি ডিগ্রিধারী মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো, যিনি জালি পিএইচডি করেছিলেন ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে আমেরিকার, আর তার ভাইপো এমবিএ করেছিল দিল্লির কোন একটি ফেক কলেজ থেকে। সেই ফেক ডিগ্রিধারী সরকারের কথা একদিন কেউ মনে রাখবে না, মানুষ মনে রাখবে শুধুমাত্র বিজেপির কথা। বিজেপির সরকার, যে সরকার প্রতিষ্ঠিত হবে এই পশ্চিমবঙ্গে অদূর ভবিষ্যতে, সেই সরকারের কথা মানুষ মনে রাখবে। মানুষ তৈরি হয়ে গেছে, তাই মানুষ বলছে যে এই মুখ্যমন্ত্রী যদি থাকে ধর্ষণ বন্ধ হবে না। যে মুখ্যমন্ত্রী 14 বছরের মেয়ের চরিত্র নিয়ে প্রশ্ন করে, সেই মুখ্যমন্ত্রী থাকতে এখানে ধর্ষণ বন্ধ হবে না। তাই ধর্ষণ যদি বন্ধ করতে হয়, আমাদের এই সরকারের পরিবর্তন করতে হবে, আর এই তৃণমূল কংগ্রেস সরকারকে উৎখাত করে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে। আগামী নির্বাচনে আমাদেরকে তার জন্য প্রস্তুত হতে হবে। আর এই চোরদেরকে সামনে বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার মানুষও ভোট দেবে না, বাঁকুড়ার মানুষও একটাও ভোট দেবে না। এই চোরদেরকে পশ্চিমবঙ্গ ছাড়া করবে। তাই বন্ধুগণ, এই আন্দোলনকে আমাদেরকে চালিয়ে যেতে হবে। আমরা বলছি এটা সিস্টেমের ফেলিওর, এটা শাসনের ফেলিওর। এই শাসন যতদিন থাকবে ততদিন এই ধরনের একের পর এক ঘটনা ঘটবে। এখানে সিপি সরে গেল, কাজের কাজ হবে না। নতুন সিপি এসে সে আরো বেশি কাজ শুরু করবে, আরো বেশি চুরি শুরু করবে। তাই সিপি সরলে হবে না, সিপির পিসিটাকে ছড়তে হবে। পিসি সরলে পরে
তবে পরে ঠিক হবে, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। আর সিপি সরে গেলে কি হবে? সিবিআই খেলতে শুরু করেছে, ইডি খেলতে শুরু করেছে, এক এক করে ডাকছে। ওরা ভাবছে অনুব্রত মণ্ডল ছাড়া পেয়ে গেছে, আবার গিয়ে লাফাবে। টাকা অত আনন্দ করে লাভ নেই, অপেক্ষা করো, সবে তো জামিন পেয়েছে। এরপরে বিচার শুরু হবে, আর বিচার শুরু হওয়ার পরে জেল যাত্রার জন্য তৈরি হয়ে থাকো। ডবল ডবল জেল যাত্রা হবে এবং এখানকার সাংসদও জেলে যাবে, সেজন্য প্রস্তুত হয়ে থাকুক। কারণ এদের বিরুদ্ধে এত চুরির অভিযোগ, কয়লা বালি কোনো কিচ্ছু বাকি রাখে না, যা পারে সব খেয়ে নেয়, কোনো কিচ্ছু বাকি না। আমরা পৃথিবীতে দেখেছিলাম দু ধরনের মানুষ হয়, প্রাণী হয়, কেউ তৃণভোজী প্রাণী, কেউ মাংসাশী প্রাণী, আর এক রকমের হয় সর্বভুক প্রাণী। কিন্তু সর্বভুক হয় কি হয়? হয় নিরামিষ খাবে, আমিষও খাবে, দুটোই খাবে। তৃণমূল হচ্ছে 1 নম্বর 4th নম্বর প্রাণী, যে সব খায়, ইট বালি সিমেন্ট কিচ্ছু রাখে না, চেটে পুটে পরিষ্কার করে খাচ্ছে একদম, এবং সেই পরিষ্কার করে খাওয়ার টাকা কলকাতা অব্দি পৌঁছে যাচ্ছে। তাই বন্ধুগণ, আজকে আপনাদেরকে শপথ নিতে হবে আগামী দিনে এই তৃণমূল কংগ্রেসকে, সরকারকে যতক্ষণ না আমরা উৎখাত করছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। কি আন্দোলন চলবে? তো চলবে, লড়াই করবেন তো? তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী দেখে ভয় পাবেন না তো? তাদের মুখের উপরে উত্তর দেবেন তো? পরিষ্কার কথা বলে দিচ্ছি রাজ্য সভাপতি হিসেবে, মার খেয়ে কাঁদতে কাঁদতে আসবেন না, মার দিয়ে আসুন, বাকিটা সুকান্ত মজুমদার দেখে নেবেন। মার খেয়ে কাঁদতে কাঁদতে এলে কিচ্ছু হবে না, কোনো ট্রিটমেন্ট পাওয়া যাবে না, কিচ্ছু পাওয়া যাবে না। মুখ্যমন্ত্রী কি বলেছেন? কি করতে বলেছেন? ফোঁস করতে বলেছেন, তাই তো? বিজেপি কে যদি ফোঁস করতে আসেন, বিজেপি কিন্তু ডান্ডা ব্যবহার করবে, আগেই বলেন না, বিধিবদ্ধ সতর্কীকরণ। ফোঁস ফাঁস ঠুস ঠাস এগুলো বন্ধ করুন। যে কটা টাকা জোগাড় করতে পারছেন, কামাতে পারছেন, বিক্রি করে বালি, ইট সিমেন্ট কয়লা চুরি করে 26-এর আগে অবধি করে নিন, কারণ 26-এর পর বিজেপির বুলডোজার সরকার তৈরি হবে এই পশ্চিমবঙ্গে, বিজেপির সরকার গঠন হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।